পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু সবার আগে মাথায় আসে আমাদের এই দার্জিলিং, সিকিম। তো সে যেরকম মনে আসে সেই রকমই কিন্তু কাজ করা। তো সেই রকমই কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমি সিকিম যাওয়ার উদ্দেশ্যে। চলো তোমাদেরকে প্রথম থেকে শেয়ার করি ভিডিওটা। আর আমার কিন্তু প্রথমেই পাহাড় দেখা, তো চলো শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে কিন্তু আমি এখন 1 2 3 4 3 দার্জিলিং মেলে কিন্তু পৌঁছে যাবো এনজিপি। এটা কিন্তু শিয়ালদা কিন্তু 10টা 15-এ ছাড়ে। আর তোমরা কিন্তু পরের দিন সকাল 7টা 15-এর মধ্যে কিন্তু এনজিপি ঢুকে যাবে। তো যেরকম কথা সেরকম কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ যে স্টেশনে। আর আমাদের কিন্তু এখনও অবধি ট্রেন ঢোকেনি, তো তার জন্য কিন্তু অপেক্ষা করছি। তো তারপরে ট্রেন চলে আসার পরে কিন্তু আমি এখন উঠে গেছি ট্রেনে। আর এখন কিন্তু রাত্রেবেলা, যেহেতু রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এখন কিন্তু লম্বা টানা ঘুম দেবো, তারপরে কিন্তু দেখা হবে এনজিপিতে গিয়ে। আর আমাদের ট্রেন কিন্তু একদমই রাইট টাইমে 10টা 15-তে কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু আমরা ক্রস করছি বালি ব্রিজ। তো রাত্রেবেলা তোমাদের সঙ্গে কি দেখাবো। তো এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। তো তারপরে দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। তো আমরা কিন্তু এখন এনজিপি থেকে আমাদের যে গাড়ি বুক করা ছিল সেই গাড়িতে কিন্তু আমরা উঠে গেছি। আর আমরা কিন্তু এখন শালুগড়ার রোড হয়ে কিন্তু সেবক রোড হয়ে যাব সিকিমের দিকে। হ্যাঁ, আমি কিন্তু যাচ্ছি এইবার সিকিম। তো দেখতেই পাচ্ছ এই যে জঙ্গলটা পেরোলে কিন্তু পাহাড় শুরু হয়ে যাবে। আর আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আমি কিন্তু পাহাড়েই প্রথমবার ঘুরতে যাচ্ছি। মানে নিজের চোখে প্রথমবার পাহাড় দেখবো, আর এক্সাইটমেন্টটা তো একদমই আলাদা। তো তার জন্য কিন্তু একদমই জানলার বাইরের থেকে কিন্তু আমি চোখ সরাচ্ছিলামই না, কারণ কখন যে পাহাড় শুরু হয়ে যাবে বুঝতে পারবো না। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু প্রায় তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে রোডটা, এখান দিয়ে কিন্তু অনেক সময় শোনা যায় যে হাতিও চলাচল করে এই জঙ্গল থেকে, কিন্তু হাতিতেই পারাপার হয় রাস্তা থেকে। তো যাই হোক, আমাদের তো ভাগ্যে নেই, তাই আমরা দেখতে পারলাম না। তো তারপরে কিন্তু ফাইনালি আমরা দেখতে পেয়েছি পাহাড়ের দেখা। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফার্স্ট পাহাড় দেখা শুরু আমাদের জানলার কাছ থেকে। তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, আমার সাথে সাথে পাহাড়ও চলছে। আর আমি প্রথমবার এরকম বড় পাহাড় দেখছি, পাহাড়ের প্রথম আসা আমার, যার জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আর তার সাথে কিন্তু বয়ে চলেছে তিস্তা নদী, আর একটু একটু করে আমরা উঠে চলেছি ওপরের দিকে। আর পাহাড়ে উঠতে তো সেই মজা লাগছিল, সত্যি কথা। পাহাড়ের এই আঁকাবাঁকা পথগুলো দেখতে তো ভীষণ সুন্দর। আর সত্যি কথা, খুব সুন্দর করে আমরা জার্নি করছি, সারা রাত যদিও ঘুম হয়নি, তো তারপরেও কিন্তু ভীষণ ভালো লাগছে। চোখে কিন্তু এক ফোঁটা ঘুম নেই, কারণ কেন বলো তো, এই পাহাড় দেখার এক্সাইটমেন্টে। তো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমাদের কার কার পাহাড় ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার তো ভীষণ ভালো লাগে। তো ফাইনালি কিন্তু আমি আসতে পেরেছি, তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো ফাইনালি কিন্তু আমরা ঢুকে গেছি এই যে সেবক রোডে। তো আমরা কিন্তু এই সেবক রোড ধরেই কিন্তু পৌঁছে যাব সিকিমের দিকে। তো আমার এই প্যাকেজটা ছিল কিন্তু 3 নাইট 4 ডেজের। আর আমি কিন্তু ট্রাভেল করেছিলাম বনলতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। তোমরা কিন্তু চাইলে, আমি ডেসক্রিপশান বক্সে আমি কিন্তু নাম্বার ডিটেলস দিয়ে দেবো, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তো আজকে আমি যাচ্ছি, তো তোমাদের সঙ্গে সব কিছু ডিটেলস শেয়ার করব। আর এটা হচ্ছে গিয়ে তিস্তা নদীর পাশ দিয়ে, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একটু একটু করে তিস্তা নদীকে দেখতে পাচ্ছি। আর ভীষণ ভালো লাগছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, মানে জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু সত্যি পাহাড়কে নিজের মন থেকে ফিল করতে হবে। সত্যি ক্যামেরা দিয়ে বোঝানো সম্ভব না যে জায়গাগুলো এত সুন্দর। তো আমরা কিন্তু ফার্স্ট নাইট স্টে করব আজকে হচ্ছে রোংথাংয়ে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। আর রোথাং পৌঁছাতে কিন্তু আমাদের এখনও 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। আমরা এখন রাস্তাতেই রয়েছি, আর তোমাদেরকে আমি সুন্দর দৃশ্য দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো দেখে নাও। তো তিস্তা নদীর এই অপূর্ব সুন্দর রূপ দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই উপরে পৌঁছে গেছি। আর যারা কিন্তু প্রথমবার পাহাড়ে আসছো, তাদেরকে আমার একটা ছোট্ট টিপস, তারা কিন্তু খুব পরিমাণে বাড়ির থেকে খাবার সংগ্রহ করে আনবে, মানে শুকনো খাবার, ঠিক আছে। আর মেডিসিন তো অবশ্যই আনবে, কারণ পাহাড়ে এখানে চট করে সব কিছু তোমরা পাবে না। তার জন্য কিন্তু তোমাদের যা প্রয়োজনীয় জিনিস
তোমরা কিন্তু তোমাদের সাথেই রেখে দেবে, নাহলে কিন্তু খুব সমস্যায় পড়তে পারো। তো তারপরে তো দেখতেই পাচ্ছ, তো এই পাহাড়ে ওঠার এই যে ভিউ, আর দেখো আমরা যেদিন গেছিলাম তখন কিন্তু পুরো ফগি ওয়েদার, পাহাড়গুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে না। পাহাড়ে পুরো মনে হচ্ছে যে একদমই মানে ধোঁয়াশা, একদম মেঘে ঢাকা হয়ে পড়েছে। তো যাই হোক না কেন, রোদ উঠলে অবশ্যই ঝলমলে পাহাড় আমরা দেখতে পাবো। আর এই যে আঁকা বাঁকা পথ দিয়ে কিন্তু বেশ আমরা উঁচুতে উঠে গেছি অনেকটাই। আর সাইড দিয়ে যে এই যে খাদ, মানে পাশে তিস্তা নদী, আর এগুলো দেখে কিন্তু বেশ ভয়ও লাগছিল। তো তোমরা কিন্তু একদমই ভয় পাবে না। তো আমরা কিন্তু ফার্স্ট একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, এটা হচ্ছে তিস্তা নদীরই একটা ভিউ পয়েন্ট, আমার নামটা যদিও মনে পড়ছে না। তো এখান থেকে কিন্তু তিস্তা নদীর অসম্ভব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল, আর সাথে পাহাড়, আর সাথে কিন্তু ফগি ওয়েদার, দেখতেই পাচ্ছ। তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখানোর চেষ্টা করব। কারণ আমার যেহেতু প্রথমবার, আমার এক্সাইটমেন্টটা একটু অন্য রকমই। আমি দেখবো, তোমাদের দেখাবো না, এটা হতে পারে না। এই যে দেখো তিস্তা নদীর জাস্ট অসাধারণ, এপাশটা একটু চড় পড়ে গেছে কিন্তু জাস্ট মানে নিজের চোখে দেখলে সত্যি অসাধারণ লাগছে। তো তোমরা যারা যারা যাওনি, একবার মনে করবো যে এখান দিয়ে ঘুরে এসো, ভীষণ। তো এখন এখান থেকে চলে যাব আমি কিন্তু আমার গন্তব্যে। তো আবারও কিন্তু এখান থেকে 3 থেকে 3.5 ঘন্টা এখনও জার্নি করতে হবে আমাকে গাড়িতে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গিয়ে রোডথাঙে। তো এই যে আমার রাস্তার ভিউ এবং ট্রেন জার্নি, যতটা পারলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো নেক্সটে আরও কিন্তু পার্ট দেবো, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে, যেহেতু আমি এখনও 3 দিন সিকিমে রয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।